শীতকালে বিশেষ করে এই টাইমটায় অ্যামিডস্ট ফেস্টিভিটিস একবারও পার্ক স্ট্রিট আসবো না তাও কি হয়। সুতরাং আজকে পার্ক স্ট্রিটে আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরাও ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে নিশ্চয়ই পার্ক স্ট্রিট একবার না একবার তো এসছোই। আর সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছি, দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা আছি ইন দি আইকনিক পার্ক হোটেল। এখানকার যেটা কফি শপ যেটা বুফে এস্টাবলিশমেন্ট ব্রিজ, সেখানে জমিয়ে একটা ভোজ করবো, নৈশ ভোজ ডিনার। সো স্টে টিউন, আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তোমরা আমাকে জানো, আমি প্রথমে গ্রিল সেকশনই আনলাম। এটা হচ্ছে গ্লেজড হ্যাম, এটা হচ্ছে গ্রিল ভেটকি, এটা রোস্টেড টার্কি। প্রথমে যখন সামনে টার্কি আছে টার্কি খাবো। এখানে টার্কির জু রয়েছে, চেরি টমেটোস, আর এখানে টার্কির ইন্টেস্টাইন। স্কিনটা কিন্তু টফ লাগছে। এনিওয়েজ খেয়ে দেখি, না খেলে তো বোঝা যাবে না। প্রচণ্ড জোরে মিউজিক প্লে হচ্ছে, কপিরাইট খাবো। টার্কিটা ড্রাই হয়ে এসছে। এই ক্র্যানবেরি জুটা যেটা রয়েছে দ্যাট ইজ এ সেভিয়ার। সেখান থেকে একটা মিষ্টতা পাচ্ছি, টকটক্স একটা ট্যাঙ্গি ব্যাপার পাচ্ছি। আদারওয়াইজ টার্কিটা কিন্তু অনেকখানি ড্রাই হয়ে এসছে। খেতে গেলে ছিবড়ে হচ্ছে তা একদমই না, কিন্তু খাবারের মধ্যে যেটা মজা থাকে না, একটা কি বলবো, একটা সফটনেস, একটা ময়েস্টনেস, সে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে উধাও হয়ে গেছে। যাই হোক, যখন ক্র্যানবেরি জুটা দিয়ে খাচ্ছি তখন ভালো লাগছে খেতে। এটা হচ্ছে অরিজিনাল গ্রিল কলকাতা ভেটকি। উপরে পিস দেওয়া, সঙ্গে আমি ফ্রেঞ্চ ফ্রাই এনেছি আর রোস্টেড পোটাটো এনেছি। মোটামুটি একটা ফিশ অ্যান্ড চিপস কনসেপ্ট তৈরি করার চেষ্টা করেছি। বস ভেটকিটা কি বানিয়েছে, স্পাইসি আছে, ট্যাঙ্গি আছে, চটপটা আছে, ওয়েল সিজন অ্যান্ড অরিজিনাল কলকাতা ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। সাংঘাতিক বলে টার্কি খাওয়ার দুঃখ ভেটকি ঘুরিয়ে দিল। কোনো রকম কাটা নেই, পুরোটা ডিবোন করা অ্যান্ড ইট ইজ ভেরি টেস্টি। মাছটা দেখেও বুঝতে পারছো ভেতরে এখনও একটা গ্লেজ রয়েছে, সুতরাং ভেতরটা এখনও ময়েস্ট আছে। মাছটা কিন্তু ব্লকবাস্টার। অল্প আদা পেঁয়াজ রসুনের প্রভাব আছে। একটু পোটাটো নিয়ে নিই, একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই, সব মিলিয়ে একটা জম্পেশ বাইট। সুজয় ক্রনিকলস স্টাইল। গ্রিল সেকশনটা এন্ড করবো গ্লেজ পোর্ক দিয়ে। স্কিনটার মধ্যে এখনও একটা ক্র্যাকেল আছে। উইথ স্কিন গ্লেজড পোর্কের একটা বাইট নিই, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মুশকিলটা হলো বাইটটা একটু বড় হয়ে গেছে। পোর্কটা ভালো হয়েছে, তবে ভেটকিকে বিট করতে পারিনি। আমার টার্গেট থেকে ভালো হয়েছে। দ্য মিট ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট। যে স্কিনটা সেটার মধ্যে একটা ক্র্যাকেল রয়েছে, বাট সেই স্কিনটা টাফ হয়ে গেছে, এটি চিবি হয়ে গেছে, এতে টাফ লাগছে, শক্ত লাগছে। স্কিনটার মধ্যে একটা টাফনেস চলে এসছে, বলে পরে পোর্কটাও কিন্তু খুবই ভালো ছিল খেতে, ঠিক আছে। কারণ মাংসটার মধ্যে দেখতে পাচ্ছ একটা গ্লেজ রয়েছে, সুতরাং ময়েস্টনেস এখনও রয়েছে, সুতরাং এটাও কিন্তু অ্যাবাভ অ্যাভারেজ। কমপ্লিমেন্টারি বেভারেজও রয়েছে, অরেঞ্জ ড্রিঙ্ক, ওয়াটার বেস্ট, বাদাম। স্টার্টার্সে 3টে অপশন রয়েছে, কোনোটার নাম লেখা নেই। প্রথমে এটাই খাই। ললিপপটা ব্লকবাস্টার। দ্য চিকেন ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, লিটারালি সাকুলেন্ট। যে সসটা উপরে স্মিয়ার করেছে সেটা থেকে অল্প স্পাইসিনেস পাচ্ছি, অল্প মিষ্টতা, অল্প ট্যাঙ্গিনেস, ওয়েল সিজন, ব্যাপক। ললিপপ মুখের হাসি চওড়া করে দিয়েছে। লুকস ওয়েল চার্ড, ওপরে অনেকখানি ফ্রেশ ক্রিম দেওয়া। 1 সেকেন্ড, ভেরি সফট, ভেরি ময়েস্ট, লিটারালি সাকুলেন্ট। চেবাবার দরকারও পড়ছে না, জিভ দিয়ে টাকড়ায় প্রেস করছি, পুরো ব্যাপারটা ডিসিলিকেট হয়ে যাচ্ছে। খুব ভালো ফ্লেভার, তবে ঠান্ডা। এটা যে মানে কত বড় মিসড অপরচুনিটি হলো আমি বলে বোঝাতে পারবো না। আদারওয়াইজ এটা একদম সেই লেভেলের ছিল। কোন লেভেল বুঝতে পারছো তো? ওয়েল সিজন, ওয়েল চার্ড, নুন ঠিকঠাক ছিল, স্পাইসিনেস ঠিকঠাক, খালি একদম ঠান্ডা। ওয়াও, হোয়াট আ মিসড অপরচুনিটি। ঠান্ডা হওয়া সত্ত্বেও এটাকে আমি বিগ থামস আপ দিলাম। অসাধারণ খেতে ছিল। চিকেন শামি কাবাব, এটার উপরেও ফ্রেশ ক্রিম দেওয়া। ফ্রেশ ক্রিম না মেয়োনিজ ঠিক বুঝতে পারছি না, খেলেই বোঝা যাবে। প্রথম কথা, চিকেনের তৈরি নয়, ভেটকি মাছ দিয়ে তৈরি, এটাও খুব ভালো, ঠিক আছে। অল্প ট্যাঙ্গিনেস রয়েছে, স্পাইসি একদম না, ওয়েল সিজন। এটাও মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, তার সত্ত্বেও সফট আছে, ময়েস্ট আছে। এটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো।
আমার সামনে এখন যেটা আছে সেটা কি বলে দেওয়ার অপেক্ষা রাখে একটা বাঙালিকে? ইয়েস স্যার, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, আলু রয়েছে, নাল্লি রয়েছে, মাটন রয়েছে, আর কি চাই? এবার শুধু টেস্ট করতে হবে। রঙটা কিন্তু একটু ফ্যাকাশে, খুব একটা পাঞ্চি বা ভাইব্রেন্ট কালার নয়, লং রেঞ্জ রাইস, বাট ঠিক আছে। টেস্ট না করলে তো বুঝতে পারবো না। লাগাবো, হাত লাগাবো, মাটন খাওয়ার সময় তো হাত লাগাতেই হবে। ওয়াও, ইউনো গিভেন দ্য ফ্যাক্ট এটা আনলিমিটেড দেবে, মাটন বিরিয়ানিটা অফকোর্স আনলিমিটেডই হবে, অসাধারণ দেবে। সবার কলকাতা স্টাইল বিরিয়ানি, লবণ ঠিকঠাক আছে, অল্প একটু স্পাইসিনেস আছে, বাট সেটা কাউকে বদার করবে না। চালটা সুশুদ্ধ হয়েছে, অতিরঞ্জিত, গোলাপ জল, কেওড়া জল, মিঠা করে প্রভাব নেই। বিরিয়ানিটা ফাটাফাটি হয়েছে, ব্লক মাস্টার। যখন এত প্রশংসা করলাম, আলুটাও দেখিয়ে দিই কীরকম। আরে বাহ, একদম যেন মনে হলো মাখন কাটলাম ছুরি দিয়ে। আলু দিয়ে একটা বাইট নেব। ভাই আলুটাও সেই লেভেলের সফটওয়্যার মাস্ট। আলু দিয়ে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটাও এনহ্যান্স হলো। বিরিয়ানিটা সাংঘাতিক ভালো হয়েছে। বেটার দ্যান জেডাব্লিউ ম্যারিয়েট, বেটার দ্যান ওয়েস্টেড, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট ওদের থেকে রাইসের ফ্লেভারটাও বেটার। মাটনটা দেখি, ও কি সেদ্ধ হয়েছে দেখো, আর মাটনের রং দেখো, এই তো প্রাপ্তবয়স্ক খাসি দিয়ে দিয়েছে। বিরিয়ানিটা কিন্তু ফাটিয়ে বানিয়েছে। মাটনটার মধ্যে যদিও একটা বাইট আছে, বাট ওভারঅল মাটন বিরিয়ানি হাইলি ইমপ্রেসিভ। তোমরা একটা লাস্ট বাইট দেখে নাও, যেখানে মাটন যাবে, বিরিয়ানি আলু যাবে, অ্যান্ড অফকোর্স রাইস দিয়ে একটা জব্বর বাইট হবে। সুজয় ক্রনিকল স্টাইল। মেন কোর্স থেকে 3টে ডিশ আনলাম, এই দুটো ভেজ অপশন, এই দুটো আমাকে শেফ রেকমেন্ড করলেন। এখানে তো অনেক শেফ রয়েছে, একজন সু শেফ। এটা হচ্ছে মাশরুম অ্যান্ড সুইট পোট্যাটো পট পাই। এটা হচ্ছে র্যাটাটুইল র্যাপড ইন এগ প্ল্যান্ট, মানে বেগুনের একটা ডিশ। এটা চিকেনের একটা আইটেম আছে, হান্ডি চিকেন। এটা খাবো আমি তন্দুরি রুটি দিয়ে, সেটা আসছে। প্রথমে এটা খাই। মেন কোর্সে যে ফিশের আইটেমটা ছিল চিলি চৌরি, সেটা বাসারই তৈরি, ওটা তো খাবো না, ওটা খেয়ে পেট ভরানোর কোনো মানে নেই। এটা ট্রাই আউট করি। প্রিপারেশনটা একদম আচারই খেতে, বাড়িতে মা একটা বেগুনের আচার বানায়, অনেকটা সেই রকম চটপটা, ট্যাঙ্গি, ওয়েল সিজন, খেতে যে ভালো কিন্তু কোনো ডাউট নেই। এবার এটা দেখি, মাশরুম অ্যান্ড সুইট পোট্যাটো পট পাই। মাশরুম দেখতে পাচ্ছ, সুইট পোট্যাটো মানে কি বলবো, এলিফেন্ট ইন দ্য রুম। এটাও খেতে যথেষ্ট ভালো। পুরো প্রিপারেশনটার মধ্যে একটা বহুত রকম মিটিনেস রয়েছে, কী বলবো, খুব হোলসাম খেতে, ভালো খেতে। আর গরম আছে তো, খেয়ে মজাও পাচ্ছি। একটা রসুনের ভালো ফ্লেভার আছে, ভালো খেতে। মানে কন্টিনেন্টাল বলে অ্যাভয়েড করে যাচ্ছিলাম, না খেলে ভুল করতাম। কন্টিনেন্টাল সেকশনটা কিন্তু আমার চোখে উতরে গেছে। পাতলা পাতলা তন্দুর রুটি, এটা দিয়ে চিকেনটা খাবো। মুর্গ হান্ডি লাজিজ নাম ছিল। ও ওয়াও, দ্য চিকেন ইজ ভেরি ভেরি সফট। দেখতে পাচ্ছ তো কত ইজিলি বোন থেকে খুলে চলে এলো। দেখি প্রথম বাইটটা নিয়ে। খাবার দাবার খুব ভালো বানিয়েছে। চিকেন ডিশটাও কিন্তু সুপার ডুপার হিট। কতটা সফট দেখতে রয়েছে চিকেনটা, খুব একটা ঝাল নয়, ওয়েল সিজন, খুব একটা মিষ্টতা নেই, খুব একটা ট্যাঙ্কিও নয়, মিলিয়ে মিশিয়ে ভালো খেতে। টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। আর আমি তো বেশ খানিক্ষণ আগে এসেছি, যেরকমভাবে যত্ন নিয়ে সমস্ত শেফরা, এক্সিকিউটিভ শেফ যিনি আছেন, হেড শেফ, উনি, ওনার সু শেফ, খুব যত্ন করে সাজাচ্ছিল। দ্য হোল টিম হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব। সবগুলো রান্নাই মোটামুটি ভালো খেতে। বিগ থামস আপ, খুব ভালো। বেশিরভাগ বুফেতে এরকম টাইপের চিকেন ডিশগুলোর মধ্যে মেথি ফেথি দিয়ে একটা নর্থ ইন্ডিয়ান টাইপের একটা গড়পড়তা প্রিপারেশন বানিয়ে দেয়। নট ইন দিস কেস। পেঁয়াজ, রসুন, আদার ফ্লেভার খুব ভালোভাবে টের পাচ্ছি। একটা হালকা বাঙালিয়ানার ব্যাপার আছে। ডেজার্টসে ওয়েস্টার্ন সিলেকশনটা আনলাম, যেগুলো আমার ভালো লাগলো। এটা হচ্ছে ট্রফেল চকলেট কেক, নিউ ইয়র্ক চিজ কেক, এটার নাম লেখা ছিল না। এটা ক্রিস্পি হানিকম, স্ট্রবেরি চকলেট মুস, ম্যাকারুনস। আর আজকে যেটা খাওয়ার জন্য সব থেকে বেশি এক্সাইটেড আমি, চকলেট ইউল লগ। প্রথমে এটাই খাবো। ভাই চকলেট ইউল লগ কেকটা কি বানিয়েছে, রিচ, স্মুথ, ভেলভেটি টেক্সচার, মিল্ক চকলেটও নয়, ডার্ক চকলেটও নয়, একটা পারফেক্ট ব্যালেন্স আছে, অসাধারণ খেতে। কেকটা কি সুন্দর বানিয়েছে, ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। এটাকে বলতেই হচ্ছে মাঠের বাইরে ছক্কা। নিউ ইয়র্ক চিজ কেকটা খাই এবার। উপরে আইদার রাসবেরি জ্যাম আর ব্লুবেরি জ্যাম। উপরে ব্লুবেরি জ্যাম দেওয়া, গিভেন দ্য ফ্যাক্ট ইটস আ বুফে, যদিও প্রিমিয়াম বুফে, চিজ কেকটা ফাটিয়ে বানিয়েছে, ব্যাপক হয়েছে চিজ কেকটা।
আইটেমস হতে পারে ভেস্টিন বা জেডব্লিউ ম্যারিয়েট থেকে একটু কম, স্ট্যান্ডার্ড কিন্তু অসাধারণ। স্ট্রবেরি চকলেট মুস, তাই এখানে চকলেট আবার ডার্ক চকলেট দিয়েছে, এটাও ভীষণ ভালো খেতে। এখানে দিয়েছে ক্রিস্পি হানিকম, টেক্সচারটা আমাদের বাদাম চিটের মতো, ফ্লেভারটা মধুর, এটাও ভালো। ম্যাকারুনসটা এবার দেখো, ভালো খেতে, খাস্তা আছে, ভেতরে টেক্সচারটা স্টিকি আছে, ফ্লেভারটা মোস্ট প্রবাবলি লিচুর ফ্লেভার, ভালো খেতে। লাস্টলি চকলেট ট্রফেল কেক। আমাদের নিউ ইয়ার ইভ গালা ডিনার কিন্তু কমপ্লিট। বিলের কথা বাইরে বেরিয়ে বলবো, তোমাদের মনে কারো কারো প্রশ্ন থাকতে পারে যে 3খানা 5 স্টার হোটেল কভার করলাম, যাই না পার্ক হোটেলের কাছে এখনও 5 স্টার রেটিংটা আছে কি না, বাট হ্যাঁ জেডব্লিউ ম্যারিয়েট 5 স্টার, ওয়েস্টিনও 5 স্টার, তো কোনটা এগিয়ে থাকবে আমি বলবো ইন টার্মস অফ কোয়ান্টিটি ওয়েস্টিন আর জেডব্লিউ ম্যারিয়েট এগিয়ে। কোয়ালিটি ওদেরও ভালো ছিল, তবে এদের জন্য অ্যাটেনশন টু ডিটেলটা একটু বেশি। বাই তবে এটাও কিন্তু আনলিমিটেড। বিলটা দেখে নাও। 31st নাইট বলে কথা, আজকে যদি পার্ক হোটেল, যেটা কিনা পার্ক স্ট্রিটের হার্টবিট, যদি এখানে ভিড় না হয় কোথাও ভিড় হবে। একটা 31st নাইট আমিও পার্ক স্ট্রিটে কাটিয়েছি, তবে এখন পার্ক স্ট্রিটের মায়াকে ত্যাগ করে বাড়ি ফিরতেই হবে। অন্যরকম অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম, অসাধারণ ছিল বুফেটা। হ্যাঁ, তবে তোমাদেরকে একটা কথা আবারও বলছি, ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে যোগাযোগ করে তবে আসবে। নিয়ার বাইতেও তোমরা কিন্তু দ্য ব্রিজ পার্ক হোটেলের ভাউচার বা কুপন পেয়ে যাবে। আর নর্মাল দিনে আসলে পরে কিন্তু এত আইটেম তোমরা পাবে না, দামটাও তুলনামূলক কম থাকে, বুঝতেই পারছো। আজকে আইটেম বেশি, দাম বেশি, ফর অবভিয়াস রিজনস। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ টু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু জাস্ট সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর কালকে থেকে নতুন বছর চালু হচ্ছে, এবার তো ওয়ার্কআউটটা চালু করেই দাও। আর ঈশ্বরকে বলছি, ঈশ্বর এই বছরটা শেষ হয়ে গেল, 2025-এ অন্তত আমাদের তিলোত্তমা আর আমাদের আতুল সুভাষ যেন জাস্টিস পায়, আর আমাদেরকে যেন এরকম তিলোত্তমা আর আতুল সুভাষকে আর বিদায় না জানাতে হয়।